আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 2.1 এর 3 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 2 নং করেছিলাম। তো 3 নং কোশ্চেনটাকে একটু ফোকাস দাও, একটু কঠিন আছে কথাটা। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করতে। আমরা 30 টাকা একবার 10টা কলা কিনেছিল, আরেকবার 30 টাকা 15টা কিনেছিল। কিনে সবগুলো কলা 30 টাকায় 12টা, তারপর 12টা ধরে বিক্রি করছে। এখন লাভ হয়েছে নাকি ক্ষতি সেটা তোমাকে জিজ্ঞেস করা আছে। তাহলে ফার্স্টে আমরা একটা কলার ক্রয় মূল্যটা বের করি, তাহলে আমাদের ইজি হবে। তাহলে আমরা লিখি 10টি কলার দাম, যেহেতু আমাদের প্রথম কোশ্চেনে বলা আছে কত 10টি, 10টি কলার দাম কত টাকা? 30 টাকা। তাহলে একটি কলার দাম কত সেটা বের করি। যেহেতু দুইবার দুইটা কলা কিনেছে, দুইবার, একবার 10টা একবার 15টা, আমাদের দুইবারই কিন্তু হিসাব করে বের করতে হবে একটা কলার দাম কত। আবার লিখি, একটু বড় আছে অঙ্কটা। আবার 15টি কলার দাম 30 টাকা। সুতরাং একটি কলার দাম 30, এর পাশে যে থাকবে তাকে উপরে বসাতে, এটা খেয়াল রাখবা। কত হয়? 2 টাকা। এখন আমরা একটা দুইবারে দুইটা কলা পেয়েছি, তাই না? তাহলে এভাবে লিখবো, সুতরাং 1+1 বা দুইটি কলা, যেহেতু এটা কিনেছে তাই না, তার ক্রয় মূল্য, দুইটি কলার ক্রয় মূল্য 3+2 কত টাকা? 5 টাকা হবে। তাহলে এটা আমরা ক্রয় মূল্য বের করতে পারলাম, তাই না? এখন আমরা সেম ভাবে সে কি বলছে যে সে 12টা কলা বিক্রি করেছে 30 টাকা। তাহলে আমরা এখন বের করি 12টা। আচ্ছা, এখন তো দুইটা কলা একসাথে বের করলাম, দুইটা একসাথে দাম বললাম, তো সেটা একটা বের করে ফেলি। একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা। আর দশমিকে যা দশমিকে রাখতে পারো বা এভাবে রাখতে পারো, আমি এভাবে রাখি, তাহলে ইজি হবে। অথবা দশমিকে আমরা দেখি 2.5, তাহলে লেখো 2.5 টাকা। আমি এই পাশে করি, যেহেতু অঙ্কটা লাস্ট পর্যায়ে। আবার আবার না লিখেছে, যেহেতু একবার লেখা হয়েছে। এবং এখন কি বলছে? 30টি কলার বিক্রির মূল্য কত বলা হয়েছে? 12 টাকা। এবং 30টি কলার বিক্রয় মূল্য 12 টাকা। সুতরাং একটি কলা বিক্রি, আমাদের কিন্তু এখনই আমরা বুঝে যাব যে আমাদের কি লাভ হয়েছে নাকি লস হয়েছে। কাটাটি করলে কত পাবো? 2.5, ক্যালকুলেটর বসিয়ে দিলে পাবা। এখন যদি দেখো ক্রয় মূল্য কত? 2.5, টোটাল বিক্রয় মূল্য কত? 2.5। তাহলে কিন্তু আমাদের সেমই আসছে, কোনো কিন্তু পার্থক্য আছে। আমরা কি লিখবো? যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ফার্স্টে আমাদের কি দুইটা করে ক্রয় মূল্য যেহেতু আলাদা করে দেওয়া আছে, তাহলে আমরা সেটা একটাতে কনভার্ট করেছি। এখন টোটাল একটা করে কয়টা কলা? হয়তো দুইটা, তখন তাকে আবার একটাতে কনভার্ট করা লাগবে, সেটা করলাম। করার পর আমাদের বলে দিচ্ছে 30টা কলা বিক্রি হলো 12 টাকা। একটাটা কত বের করলাম। এখন যদি এখানে কম বেশি কিছু একটা আসতো, আমরা বলতে পারতাম যে লাভ বা ক্ষতি কিছু একটা আসতে হবে। যেহেতু সমান আসছে, তাহলে কোনো কিছুই হবে না। আমরা চলে যাব। তারপর অঙ্কগুলো খুবই ইজি, সূত্রের মাধ্যমে আমরা করবো। আমরা এরকম লেন্দি প্রসেস, এটা সূত্রের মাধ্যমে করা যায় না, জাস্ট আমাকে লেন্দি প্রসেসে করা লেগেছে। আমরা কি করবো, আগে সূত্রগুলো আগে লিখে নিই, তারপর যা যা করা সেটা আমরা করব। তাহলে ফার্স্টে আমি সূত্রগুলো লিখে নিই।
কত মূলধন বা আসল সমান সমান আমরা কিছু কথা আগে শিখিনি, তাহলে আমাদের অঙ্কগুলা ইজি হবে বুঝতে যখন আমি করবো তোমাদের সাথে। মুনাফা হার সমান সমান আর সময় সমান সমান টি, মুনাফা সমান সমান আই। প্রবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল সমান এ। এবার কিছু কথা, এখন আমি সূত্রকে লিখে দিই। আই ইকুয়াল টু পি, একটা সূত্র থেকে কতগুলো কনভার্ট করা যায় সেটা আমি এই স্টারের মাধ্যমে বোঝাচ্ছি। আই বাই আর এন হবে টু আই বাই পি এন, এন ইকুয়াল টু আই বাই পি আর। লাস্ট আরেকটা সূত্র, এটাও কনভার্ট করা যায় বাট আপাতত আমরা এটা দিয়েই শিখি, 1 প্লাস আর এন। তাহলে এটা আমাদের মেন সূত্রগুলো যেটা আমাদের হেল্প করবে। তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে এটা খেয়াল করো। বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে, কোশ্চেনগুলো কিন্তু একটু বুঝতে হবে যে কোনটা তোমার কি বলতেছে না বলতেছে, তাহলে কিন্তু তোমরা ইজি ভাবে বুঝতে পারবা। বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, কি কি আগে অলওয়েজ দেওয়া আছে এটা কি আছে সেটা লিখবা। শেষে আমরা লিখি 4 নম্বর অঙ্কে গেলাম। এই সময়কে দেওয়া আছে লিখলে অঙ্কটা ইজি হয়ে যায়। দেওয়া আছে বার্ষিক মুনাফার হার, মুনাফার হার আমরা কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে। তা আর সমান সমান 10.50 টাকা। এখন খেয়াল রাখবো অলওয়েজ যখন অঙ্কের শুরুতে আমরা আরটা নিব সেটাকে আমরা অলওয়েজ 100 দিয়ে ভাগ দিব, অলওয়েজ 10.50 ভাগ 100, এটা ফিক্স। এটা কিন্তু তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না, ভুল হয়ে যাবে। এটা নিয়মটা ফিক্স। 1.05 টাকা। অনেকে ভগ্নাংশকে রেখে দেয় বাট আমার কাছে ভেজাল লাগে তাই আমি ভেঙে ফেলি। তারপর কি বলছে, 2000 টাকার 5 বছরে। এখন এখানে এটা বুঝতে হবে 2000 টাকা 5 বছরের মুনাফা বের করতে হবে। মানে আমরা যদি ব্যাংকে টাকা রাখি, যেটা আমরা রাখতেছি ব্যাংকে সেটা আমাদের কি আসল, আর যেটা আমাদের আসবে আসলের সাথে সেটা হচ্ছে কি আমাদের মুনাফাটা বা লাভ বলি আমরা সহজে, যে ব্যাংকে লাভ পেয়েছি। তো সেই এখানে বলছে 2000 টাকা সে রাখছে, তার 5 বছরে কত টাকা হয়, তাহলে অবশ্যই 2000 হচ্ছে আমার আসল বা মেইন টাকাটা যেটা আমি জমা রাখছি। আর সময় কত বা এন কত, 5। এখন আমাকে সূত্রটা খুবই ইজি। এখানে আমাকে কি বলতে, মুনাফা পি আছে আমার, আয়ন আছে আর আছে, তাহলে মুনাফা সূত্র কোনটা, এটা আই ইকুয়াল টু পি আর এন। সুতরাং তোমরা লিখতে পারো আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, যেভাবে ইচ্ছা। আবার বলতেছি স্কুল যার যার স্কুল যেভাবে লেখা স্টাইলটা সেভাবে লিখবে। আমি বাস ইংলিশ লিখে বলতেছি 5। তাহলে কত আসছে এটার উত্তরটা বসিয়ে দিই। তাহলে এটা আমরা হিসাব করে নিই, কত আসতেছে আমাদের 10,500 টাকা। কিছু একটা ভুল হয়েছে, কি বলেছে একটু মিলে অ্যান্সারটার সাথে। 10.50 ভাগ 100, হ্যাঁ এখানে ভুল হয়েছে আমার। 1.0 0.105। হ্যাঁ এখন আসছে আমাদের 1050 টাকা। আমি আগের বই দেখে অঙ্ক করতেছি, আগের বই অঙ্ক ছিল 3 দিয়ে, এই জন্য একটু লেট হয়ে গেল। তাহলে আমাদের 4 নম্বরটা কমপ্লিট। আবার বলছে দেওয়া আছে লিখবা, তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যায়। আর আর এর মান অলওয়েজ প্রথম থেকে বের করতে হবে। 5 নম্বরটা আজকে লাস্ট অঙ্ক। 5 নম্বরটা কি বলেছে, বলছে আর এর মান, আচ্ছা কোশ্চেনটাকে পড়ি। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত, এটা আমাদের বের করতে বলছে, রাইট? তাহলে 10 টাকা থেকে 8 টাকা হয়ে যায়, তাহলে আমরা বের করি 10 থেকে 8 বিয়োগ করে নিবা, সিম্পল লজিক। 2 টাকা
2 দিয়ে আবার 100 কে ভাগ, এটা কত আসবে? 0.02%। ওইটা পার্সেন্ট নিতে আমি ভুলে গেছি, আগেটা টাকা লিখেছে, পার্সেন্ট দিও। আর কি কি দেওয়া আছে? 3000 টাকা, সেম। পি সমান সমান 3000, এন সমান সমান 3, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা, কোশ্চেনটা কি, সূত্রটা কোনটা হবে? কোশ্চেনটা কি বলছে? মুনাফা কত কম হবে। আচ্ছা, মুনাফা বের করতে বলছে মেইনলি। তা মুনাফা বের করতে বললে আমাদের কি হবে? সূত্র কোনটা? এটাকে আমরা যেটা করেছি, রাইট? তাহলে করে ফেলি। সুতরাং আমাদের আয় বের করতে সাই ইকুয়াল টু পি আর এন। পি ইকুয়াল টু 3000, আর ইকুয়াল টু 0.02, এন ইকুয়াল টু 3, 180 টাকা। তাহলে আশা করি তোমার নেক্সট অঙ্ক চাইলে ট্রাই করতে পারো, সেম নিয়মে, প্রসেস সেম। আজকের মতো এইটুকুই।